আজই যাবেন তো রাত্রের মেলা স্বামী এটি আছেন তো যা কবে রে হুজুর কথা রে তুই খালি আমাকে একবার ভালো কর আমি জান্নাত গেছি মেলা বউ মেলা স্ত্রী মুখো দিকে অন্য চাপে ধরে কবি তুই যে পেটা পিটি তোর জীবনে ভালো কমাবে আপনি মেম্বারের পাওয়ার তেল দিচ্ছেন চেয়ারম্যান আর এমপি নিজের স্ত্রী একবার বল আল্লাহ আমার স্বামীর মতো উত্তম স্বামী আর কারো নাই নির্ঘাত রসুল বলছেন ওই স্বামী যে মোত্তাকি হয় তাই জান্নাতি তাহলে স্ত্রী কত পরিমাণ ভালোবাসা লাগবে হা 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 স্ত্রীর কি দাম একটা চেয়ারম্যান মানুষ ভালোবাসে ওই 6 ধারা চাউলের কার্ডের জন্য আর হচ্ছে ওই বিচার টিচার যদি কোনো যে মামলা মুমলা হয় তাহলে চেয়ারম্যান তো আমার পক্ষে রায় দেয় এই জন্য চেয়ারম্যানের সাথে মিল দেয় আর মেম্বার মিল দেয় খালি পায়খানার পাট নেওয়ার জন্য আর এমপি মিল দেয় বেটার চাকরি নেওয়ার জন্য আর আমার রসুল বলেছেন স্ত্রীর সাথে তুমি ভালোবাসা সৃষ্টি করো জান্নাতের জন্য আমার রসুল বলছেন কারো স্ত্রী যদি একবার আল্লাহকে বলে আল্লাহ আমার স্বামী উত্তম আল্লাহ রসুল বলছেন সাথে সাথে ওই স্বামী জান্নাতি তাহলে স্ত্রীর মুখ দিয়ে স্বামীর পক্ষে ভালো প্রকাশ করে নেওয়া এর 4টিখানি কথা যেন এমনি বন্ধ হয়ে যাবি হামন আঙ্কেল 4 মিয়ালিয়া ঘরে কেউ কয় না এই তোর কাবিল দেখি আর মামুনুল হক বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তান বউলে ঘুরছে কোথায় কাবিল দেখাও আয় এখন দেখতো কাবিল আয় আয় রে আয় আমিয়া হুজুররা ঘুরলি কাবিল দেখাও আর ওরা নষ্টি ফষ্টি করছে কিচ্ছু হয় না খালি গায়ে লাফাচ্ছে হামন আঙ্কেল আর একটা মনিরুজ্জামান ডিবি ছিল এত বড় বদমাইশ সাবে সাবে কথা করছিল উনি হচ্ছে কুল্লু মিথ্যা জঙ্গি তৈরি করার নাটক তৈরি করার মাস্টার মাইন্ড ছিল উনিও হারাছে বিপ্লব কুমার কো না কোথায় জাতিকে ধোকা দিয়া বোকা বানায়া এই কাজ করেছে এই পুলিশ বাহিনীর বেতন ছিল 8,000 সেই বেতন 40,000 করছে কারণ কি তোকে বেতন বাড়া দেবো আমি যা কম তাই করব ওই সময় আব্রাহার ওটা মরেনি রে ওই জীবিত আছে মরা জেতা সাইদির থেকে জীবিত সাইদির থেকে মরা সাইদির জোর বেশি দেখিছে ঢাকা যেদিন ওই যে বঙ্গবন্ধু হাসপাতালে যেদিন মরে যায় সেই দিন দেখিছে কত লক্ষ লোক ওই ঢাকা ঘেরাও করছে মরা মানুষ জানাজা করবে দেয়নি তার ওরা বুঝেছে জেতার থেকে মরারই দাম বেশি কথা বলে কোরআনের সাথে থাকলে মৃত্যু হয় না শক্তি বাড়ে কথা ঠিক কিনা আমি আমার এই জীবনে 201টা বিয়ে পড়াছি 40 বছর আগে যে বিয়ে পড়াছি ওরই ব্যথা হচ্ছে তাই 13 সালে আমার নামে মামলা দিয়েছে তৌবা পড়েছি জীবনে বিয়ে পড়াবো না দেখি তুই বউ পাস কেমনি আর তোর সোল হয় কোনটি থেকে দেখি এত বড় সাহসে 47 বছরের বক্তৃতা দি আর তুই মামলা গজগজ করে দিছু এত বড় শহর আল্লাহ তুই বিচার করিস আল্লাহ কিচ্ছু চাই না গাড়ি বাড়ি চাই না বাংলাদেশে কোরআন চাই ভাইরা আমার আল্লাহর নবীকে ডাকা হলো মেরাজে প্রথম কর্মসূচি ও আমার হাবিব আপনি পৃথিবীর জমিনে গিয়া আপনি প্রথম কাজটা করবেন মানুষের চরিত্র ভালো করার জন্য নামাজ চালু করবেন আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত ওয়ারকাউমার রাকিন নামাজ কায়েম করো যাকাত আদায় করো রুকুকারীদের সাথে রুকু করো তাহলে বলুন তো রাসূলের এই কাজ সাহাবীরা করেছেন কি না তাহলে তারা নামাজ কায়েম করলেন অথচ বাংলাদেশে 92% ইমানদারের দেশ এই দেশে নামাজের তুলনায় বেনামাজি কয়েক গুণ বেশি শুক্রবারে যত মানুষ জুমায় যায় 16 আনা মানুষের ভিতরে 10 আনা মানুষ খালি জুমার নামাজ পড়ে 4 আনা মানুষ তারা পড়ে মাগরিব আর জোহর আসরের সময় কাজে টাইম পায় না
ফজরত চেতন পায় না, এশার সময় পাও ধয় না, মাত্র 2 আনা মানুষ নামাজ পড়ে, আর হাজির বেটারা অজু জানে না। এগুলো নামাজ কায়েম করতে হবে। নামাজ কায়েম করার দায়িত্ব সরকারের। আল্লাহু আকবার। সেই সরকার বানানোর দরকার আছে না নাই? আর কিচ্ছু বক্তৃতা করা লাগবে না, কোন দুয়ারও লাঠি দেওয়া লাগবে না, খিল গরু পাহারা দেওয়া লাগবে না, হুন্ড উঠি থুয়ে দেবেন, 6 মাস পরে দেখবেন হুন্ড উঠি আছে। তো এই কামটা না করে, আল্লাহর আইন কায়েম না করে, খালি আমাকে করতে হুজুর এনা কাজ করেন তো কি মসজিদের বক্তৃতা দেন, চুরি হচ্ছে তো আপনি খালি কন চুরি করবেন না। ওই মসজিদ চোরের যারা বুড়ানি তারাও জুম্মাত যায়, ওরা তোর বসতে কয় সুযোগ পালে হুজুরের বাড়িও ছাড়ব না। জানা হয় কি হয় না? দুনিয়াতে বক্তৃতা দেয়া জানা বন্ধ করা যাবে না। বাংলাদেশে জানা করার জন্য সকল ফর্মুলা চালু আছে, বক্তৃতা দিয়া কোনোদিন জানা বন্ধ করা যায় না। আমার আল্লাহ কোরআনে বলছেন যারা জানা করবে তাদের শাস্তি দাও। কি শাস্তি? সেটা হলো সঙ্গে সার। যারা জানা করবে পুরুষের কোমর পর্যন্ত আর সিনা পর্যন্ত মহিলাদের মাটির ভেতর গেড়ে দিয়া, আদলা পিকেট পঞ্চগড়ে নিট দিয়া, পাথর দিয়া মাথার হাড্ডি গুড্ডি মাটির সাথে মিশিয়ে দাও। ডিশের লাইনে যদি দেখানো হতো, বিটিভি, এনটিভি, এসিটিভি 21, 24, 71, 75, 76 চ্যানেলে যুগান্তরে যদি দেখানো হতো একটা মেম্বার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, মেম্বার, নেতা নেত্রী, যুবক যুবতী, ছাত্র ছাত্রী দুনিয়ার জমিনে জানা করা তো দূরের কথা, 6 মাসে মোবাইল খুললে মিস কল খুঁজে পাওয়া যেত না। জানা এমনি বন্ধ হয়ে যাবি। হামন আঙ্কেল 4 দিন মিয়েলিয়া ঘরে, কেউ কয় না এই তোর কাবিল দেখি। আর মামুনুল হক বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তান, বউলে ঘুরছে কোথায় কাবিল দেখাও। আয় এখন দেখতো কাবিল, আয় আয় রে আয়। আমিয়া হুজুররা ঘুরলি কাবিল দেখাও, আর ওরা নষ্টি ফষ্টি করছে, কিচ্ছু হয় না, খালি গায়ে লাফাচ্ছে। হামন আঙ্কেল। আর একটা মনিরুজ্জামান ডিবি আছিল, এত বড় বদমাইশ, সাবে সাবে কথা করছিল। উনি হচ্ছে কুল্লু মিথ্যা জঙ্গি তৈরি করার, নাটক তৈরি করার মাস্টার মাইন্ড ছিল, উনিও হারাছে। বিপ্লব কুমার না কোথায়? জাতিকে ধোকা দিয়া বোকা বানায়া এই কাজ করেছে। এই পুলিশ বাহিনীর বেতন ছিল 8,000, সেই বেতন 40,000 করছে। কারণ কি? তোক বেতন বাড়িয়ে দেবো, আমি যা কম তাই করব। ওই সময় আব্রাহার মৃত্যুর পর আব্রাহার একটা স্ত্রী ছিল, আব্রাহ তো মক্কাত মরে গেছে, ওই কাবাঘর ভেঙে বেড়েছে। ওর কয়েকজন 12-14টা স্ত্রী ছিল আব্রাহার। তারই একটা স্ত্রীর নাম ছিল নাকেরা। নাম কে ছিল? আবু জেহেল ছিল তখন হচ্ছে মক্কার প্রেসিডেন্ট। আব্রাহা বাদশা মরার পর আবু জেহেল বাঁচিয়ে ছিল। তারপরে তো রসুল জন্ম হলো, তারপর তো আব্রাহার ঘটনা সূরা ফিল নাজিল করলো। আবু জেহেল চিন্তা করলো যে আব্রাহ তো মারা গেছে, তার একটা স্ত্রী আছে নাকেরা, বিধবা, তাই নাকি ঘোষণা দিয়েছে রাষ্ট্রপতি ছাড়া আমি কারোর সাথে বিয়ে বসবো না। আবু জেহেল এটি থেকে চলে গেছে, যা ওই আব্রাহার বউ লিখে করছে, লিখে করে এটি নিয়ে যাচ্ছে। এর মধ্যে করছে কি, ওই আবু জাহেল ঘোষণা দিয়েছে মুহাম্মাদের মাথা কাট। তখনই আবু জাহেলের ওই বউ বাঁচিয়ে ছিল, তখন করছে যে মাথা কাটে লিবু, তাহলে টাকা দে। তখন টাকা কোথায়? আমার তো টাকা নেই। তখন ওর বউ করছিল আমি স্বামীর বাড়িতে টাকা মেলা নিয়েছি, কয় লাখ লাগবে? কোথায় 2 লাখ। কয় লেও টাকা। টাকা দিয়ে ওই সময় রসুলের মাথা কাটার জন্য পাঠিয়ে দিয়েছে 100টা উটের পরিবর্তে 2 লক্ষ টাকা দিয়েছে। উমার ফারুককে দিতে চেয়েছে, উমার ফারুক কাটপের দা, দেখা গেল ওরই মাথা নবীর পায়ের তলে শেষ। তাহলে তখন টাকা দিয়া উট দিয়া নবীর কাল্লা কাটিছে, ইমানদার সাহাবীদের কাল্লা কাটিছে। এখন আছে বাংলাদেশে যে সরকার গেল,
8,000 টাকার বেতনের জায়গাত 40,000 টাকা বেতন দিছে। আর তোরা ধীরে ধীরে মামলা দিব, কত টাকা চাঁদা লেবুর কি করবো, তোরা খালি করে রাখা, আমার খালি ক্ষমতা রাখ। টাকা দিলে কে না মারে রে, টাকা দে করছে, করো গুলি। তোর স্বরাষ্ট্রমন্ত্রী করছে, তখন বলতেছে যে এত গুলি করা হবে না। কচ্ছে কে? গুলি ফুরিয়ে গেছে। আরে মারো। করছে না, একজন বলে 30 জন আছে। এটা ছাত্র নয়, আল্লাহ ফেরেশতা দিয়া বাংলার মুসলমানকে সাহায্য করেছে। যে বাহিনী দিয়া আপনাকে ধ্বনিত তোলার মতো করেছে মক্কার ময়দানে, আজকে বাংলাদেশেও আল্লাহ ফেরেশতা দিয়ে আমাদের বুককে চিন্তাকে, আমাদের বাক শক্তিকে উন্মুক্ত করে দিয়েছেন। আমরা এত কষ্ট পেয়েছি, আল্লাহ তুমি এই জাতিকে আগামী দিনে বাঁচাও। আমাদের আত্মনাদ আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ফালিউ কাতিল ফি সাবিলিল্লাহিল লাযিনা ইয়াশরুনাল হায়াতাদ দুনিয়া বিল আখিরা ওয়া মাই ইউকাতিল ফি সাবিলিল্লাহি ফায়ুক্তাল আও ইয়াগলিব ফাসাউফা নুতিহি আজরান আযীমা। আমার আল্লাহ বলছেন, ও পৃথিবীর মানুষ, তারাই তো আল্লাহর দ্বীনের জন্য সংগ্রাম করতে পারবে যারা আখিরাতের জীবনকে দুনিয়ার সুখ সুবিধা জলাঞ্জলি দিয়া আখিরাতের জীবনকে কিনে নিতে পারবে। তারাই তো এই পৃথিবীতে দিন কায়েমের যোগ্য লোক। জোরে কন্যা মারহাবা। আজ থেকে 1500 বছর আগে আল্লাহর নবী দুনিয়ার থেকে বিদায় হলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি আমিরুল মুমিনিন হলেন। তারপরে উনি দুনিয়ার থেকে বিদায় হলেন। উমর ফারুক অর্ধেকটা পৃথিবীর বাদশা হলেন। জোরে বলুন ঠিক কিনা? গভীর রাত, চতুর্দিকে নিস্তব্ধ, দুনিয়ার কেউ জীবিত নাই মনে হয়, সারা পৃথিবী ঝমঝম করছে। আল্লাহর দ্বীনের খাদেম মুসলমানের আমির ঘর থেকে বেরিয়ে যাচ্ছে, রাত্রে ঘুরতেছে আমার কোন প্রজার কি দুঃখ কি দুর্দশা দেখার জন্য। একদিনের ঘটনা, বিশাল মরুভূমির প্রান্তর দিয়ে চলে যাচ্ছেন। যাইতে যাইতে দেখেন অদূরে একটা টিম করে আলো জ্বলছে। ওই আলোর নিকটবর্তী উমর ফারুক হলেন। কিন্তু দেখা গেল কিছুক্ষণ দাঁড়ায় থাকতেই ভেতর থেকে একটা আওয়াজ আসলো, কষ্টের আর্তনাদ, কান্নার আওয়াজ। কিছুক্ষণ পর আর একটি পুরুষের গলার আওয়াজ, কান্নার আওয়াজ, আর্তনাদের আওয়াজ। উমর ফারুক ওই জায়গায় দাঁড়িয়ে বললেন, ওগো ঝুপড়ির মালিক, কি হয়েছে তোমাদের ঘরের ভেতরে? এত দুঃখ কেন, এত কষ্টের আওয়াজ কেন? তোমরা বলো না আমাকে একটু। সাথে সাথে ওই ঘরের মালিক বেদুইন ইহুদির বাচ্চা বলল, ও পথিক, আপনার কাজে আপনি যান। আমার যে দুঃখ, এই ঘরের ভেতরে কষ্ট, আপনাকে বলে কোনো লাভ হবে না, আপনার কাজে আপনি চলে যান। আমরা যে কষ্ট পাইছি আমার আর কাউকে বলার দরকার নাই। এইভাবে যদি মরণও হয় আমরা কাউকে বলবো না। অর্ধেকটা পৃথিবীর বাদশা উমর ইবনুল খাত্তাব চিৎকার করে বললেন, বেদুইন রে, এ বেদুইন, কি কষ্ট একটু বলো না, আমি কি জানতে পারি না? বেদুইন বলে, পথিক শুনতে যখন চান আমি বলতেছি, আমার স্ত্রীর প্রসব বেদনা উঠেছে, সন্তান ডেলিভারির জন্য কোনো মহিলা এখানে নাই, আমি স্বামী কোনো উপকার করতে পারি না, আমার কষ্ট হয় স্ত্রীর কষ্ট দেখে, আমার স্ত্রীও কাঁদে আমিও কাঁদি, এই আমার ঘরের পরিচয়। গভীর রাত, উমর ফারুক 1 মিনিটও দেরি করলেন না, আল্লাহু আকবার, দৌড়ে চলে গেলেন মরুভূমির প্রান্তর দিয়া। হাঁপাইতে হাঁপাইতে বাড়ির ভেতর ঢুকেই আব্দুর রহমানের মা, তাড়াতাড়ি করে ওঠো, ওঠো রে, তাড়াতাড়ি করে ওঠো, তুমি যদি জান্নাত ক্রয় করতে চাও আল্লাহ তোমাকে জান্নাত বিক্রয় দিবে, তাড়াতাড়ি করে ওঠো। সাথে সাথে
অর্ধেকটা পৃথিবীর বাদশার স্ত্রী ঝাঁপ দিয়ে উঠলেন, কি হয়েছে, আপনি এত তাড়াহুড়া করেন কেন? ওমর ফারুক বললেন, তাড়াহুড়া এই জন্যই করছি, জান্নাত তোমাকে আজকে কিনতেই হবে। জোরে কোন আল্লাহু আকবার। ওনার স্ত্রী বললেন, প্রাণের স্বামী, জান্নাত ক্রয়ের জন্য আপনি তো দৈনিক রাতে রাতে ঘোরাফেরা করছেন, কেন আপনি জান্নাত কিনতে পারলেন না? উনি বললেন, উমর ফারুক বললেন, প্রাণের স্ত্রী, আজকে যে জান্নাত বিক্রয় হবে, ওই জান্নাত পুরুষের জন্য নয়, এটা নারীদের জন্য। ওনার স্ত্রী বললেন, ওগো প্রাণের স্বামী, জান্নাত কিভাবে নারীদেরকে দিবেন আল্লাহ? উনি বললেন, ওই যে মরুভূমির বিপরীত প্রান্তে একজন ইহুদির স্ত্রীর প্রসব বেদনা উঠেছে, তার সন্তান ডেলিভারির জন্য কোনো মহিলা তাকে হেল্প করতে পারছে না, তুমি যদি গিয়া ওই সন্তান ডেলিভারির কাজ তুমি যদি ত্বরান্বিত করতে পারো, আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিবে। আপনাদের এখানে অনেক মা বোনেরা আছে না, দেখবেন যদি বাড়ির পাশে মেয়ে থাকে অবশ্যই ঝগড়াঝাটি হয়, কিন্তু যেদিন ওই বাড়ির একটা মেয়ের প্রসব বেদনা ওঠে, যার ঝগড়া করেছে তাইও যা ওই মহিলার কাছে চোখ দিয়ে পানির ভাড়ায়। কি দৌড়, এত বড় মায়ের জাত পৃথিবীর নাই, মা জাতির মতো এত দয়া কোনো জাতির নাই। সেই জাতিকে আমরা মার পিঠ দিয়ে গাল দিয়ে বান্দি বানিয়ে থুছি। কি কথা কর না, হাসিচ্ছেন? হা হা হা। স্ত্রীর কি দাম! একটা চেয়ারম্যানক মানুষ ভালোবাসে ওই 6 ধারা চাউলের কার্ডের জন্যে, আর হচ্ছে ওই বিচার টিচার যদি কোনো যে মামলা হয়, তাহলে চেয়ারম্যান তাতে আমার পক্ষে রায় দেয়, এই জন্য চেয়ারম্যানের সাথে মিল দেয়। আর মেম্বারক মিল দেয় খালি পায়খানার পাট নেওয়ার জন্য, আর এমপি মিল দেয় বেটার চাকরি নেওয়ার জন্যে। আর আমার রসুল বলেছেন, স্ত্রীর সাথে তুমি ভালোবাসা সৃষ্টি করো জান্নাতের জন্য। আমার রসুল বলছেন, কারো স্ত্রী যদি একবার আল্লাহকে বলে, আল্লাহ আমার স্বামী উত্তম, আল্লাহ রসুল বলছেন সাথে সাথে ওই স্বামী জান্নাতি। তাহলে স্ত্রীর মুখ দিয়ে স্বামীর পক্ষে ভালো প্রকাশ করে নেওয়া, এর 4টিখানি কথা। আজই যাবেন তো রাত্রের মেলা, স্বামী এটি আছেন তো, যা কবে রে হুজুর কথা রে, তুই খালি আমাকে একবার ভালো কর, আমি জান্নাত গেছি। মেলা বউ মেলা স্ত্রী মুখো দিকে অন্য চাপে ধরে কবি, তুই যে পেটা পিটি তোর জীবনে ভালো কমাবে। আপনি মেম্বারের পাওয়ার তেল দিচ্ছেন, চেয়ারম্যান আর এমপি নিজের স্ত্রী একবার বল, আল্লাহ আমার স্বামীর মতো উত্তম স্বামী আর কারো নাই। নির্ঘাত রসুল বলছেন ওই স্বামী যে মোত্তাকি হয় তাই জান্নাতি। তাহলে স্ত্রী কত পরিমাণ ভালোবাসা লাগবে আমার ভাইরা। আল্লাহর নবী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে শুয়ে আছেন। গভীর রাত্রিতে উঠে আল্লাহর নবী মসজিদে নববীতে চলে গেছেন। আয়েশা সিদ্দিকাকে ডাকে নাই, চেতন পেয়ে দেখেন রসুল তার বিছানায় নাই। জোরে কোন সুবহানাল্লাহ। স্বামীবিহীন এই বিছানা, অন্ধকার। হযরত আয়েশা সিদ্দিকা 6 লক্ষ হাদিসের হাফেজা ছিলেন। আল্লাহু আকবার। স্বামীর জন্য পাগল হয়ে গেল, সতীনদের ঘরে ঘরে খোঁজ নিচ্ছে। বোন রে, দয়ার নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের ঘরে আছে নাকি? সবাই বলে রাতের জন্য তোমাকে দিয়েছি, তোমার ঘরে তো রসুল ছিলেন, আমাদের ঘরে আসে নাই। পাগল পারা হয়ে আয়েশা সিদ্দিকা হুজরাখানার থেকে বেরিয়ে মসজিদে নববীর দরজায় দাঁড়িয়ে গেছে। দাঁড়িয়ে দেখে দিনের নবী সাজদায় পড়ে আল্লাহর কাছে দোয়া করছেন। আয়েশা সিদ্দিকা 1 পা 2 পা করে মসজিদে নববীর ভেতরে ঢুকলেন। নবীজি উঠে বসলেন তাহাজ্জুদের নামাজের আত্মায়াতুদ দুরূদ শরীফ মাসুরা পড়ে সালাম ফিরাইয়া নবীজি হাত তুললেন। আয়েশা সিদ্দিকা পেছনে বসে পড়লেন। পেছনে বসে থাকেন, আল্লাহর নবী হাত তুলছেন, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা।
আল্লাহর নবী দোয়া করছেন, আল্লাহ আমার স্ত্রী পরিবারকে তুমি হেদায়েতের রাস্তায় উঠাও। দোয়া করছেন, আয়েশা সিদ্দিকা পেছনে বসে থেকে কি করবেন, উনিও হাত তুললেন, উনিও হাত তুলছেন, দোয়া চলছে। আয়েশা সিদ্দিকা পেছনে পেছনে আমিন আমিন বলছেন, দোয়া চলছে। এক পর্যায়ে আল্লাহর নবী বললেন, ওগো আল্লাহ, কিয়ামতের দিন মানুষ নাফসি নাফসি বলবে, কেউ কারো উপকার করতে পারবে না। আমার চেরোসাথী যার অর্থ দেয়া সম্পদ দেয়া আমি দুনিয়াতে ইসলামের কাজ করেছিলাম, আল্লাহ যার অর্থ দিয়া আমি মুহাম্মদ দুনিয়াতে ইসলামকে চমকায় দিয়েছি, ওই খাদি থেকে যেন আমি হাসরের ময়দানে আমার কাছে পাই। আল্লাহর নবী যখন এই দোয়া করলেন, আয়েশা সিদ্দিকা আমিন বললেন, দোয়া শেষ হয়ে গেল। রসুল পেছন ফিরে দেখে আমিন বলে, আয়েশা, আয়েশা তুমি এত রাত্রিতে কেন আমার পেছনে? বলে, হুজুর আপনি বিছানায় থেকে আমাকে না বলে উঠে এসেছেন, আমার কলিজা ছটফট করে হুজুর।